টাকার পাঠশালা সেই সমস্ত ছাত্রছাত্রী যে সুন্দরবন প্রত্যন্ত গ্রামের থেকে যাদের অর্ধেক মানে অধিকাংশই বাবা আছে মা নেই, আবার মা বাবা দুজনেই নেই, সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা 1 টাকার পাঠশালায় ভর্তি করে তাদের শিক্ষার আলোয় আলোকিত করছি। তার বিনিময়ে মাসিকভাবে আমাদেরকে 1 টাকা দিতে হবে ছাত্রছাত্রীকে, আর তার বিনিময়ে আমরা শেখাচ্ছি বই, খাতা, ব্যাগ, স্কুল ইউনিফর্ম, আর তাছাড়া নাচ, ক্যারাটে, এগুলো আমরা প্রশিক্ষণ দেবো ওদেরকে। এইভাবে আমরা চাই প্রত্যন্ত গ্রামে যে সকল বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, আমাদের পাঠশালাতে আসুন, আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে চাই ওদেরকে। কতজন? এখানে মোটামুটি 40 জন হয়েছে। আর আমাদের সুন্দরবন যেটা ঝড়খালিতে আছে যে ইউনিটটা, সেখানে প্রায় 100 জনের কাছাকাছি। ঝাড়গ্রামে একটা আছে, আমাদের বীরভূমে একটা ইউনিট আছে, সেখানেও 50টা ছাত্রছাত্রীর পড়াশোনা করছে। যে সমস্ত শিশু এবং কন্যা ছাত্রছাত্রী, অনেকের বাবা আছে তো অনেকের মা নেই, অনেকের মা আছে তো অনেকের বাবা নেই, সন্তানদের কোনো দোষ নেই। এই সমস্ত বাচ্চা বা এই সমস্ত ছাত্রছাত্রী সরকারি স্কুলে পড়াশুনো করছে, সেখানে খাওয়া দাওয়া থেকে নিয়ে বই খাতা সমস্ত সব পাচ্ছে ফ্রিতে, বড় হলে সাইকেল টাইকেল বিভিন্ন রকম পাচ্ছে। কিন্তু এর মধ্যে গোবরে যেমন পদ্মফুল আছে, এর মধ্যেও কিন্তু ভালো ছাত্রছাত্রীও আছে। এরা যদি সামান্যতম একটু টিউশনিটা পায়, তাহলে এই ছাত্রছাত্রী কিন্তু ভালো জায়গায় পৌঁছে যায়। এদের দিকে লক্ষ্য করে এই সমস্ত আলোচনা রেখে আমরা স্বর্ণদ্বীপ চ্যারিটেবল, সোনারতলী চ্যারিটেবল ট্রাস্ট, গৌরব দীননাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠন যুক্ত হয়ে এই 1 টাকার পাঠশালা আমরা শুরু করেছি। শুধু এই জায়গায় নয়, গৌরদয়ে নয়, ঝড়খালি আছে, বীরভূম আছে, বাঁকুড়া আছে, বিভিন্ন জায়গায় আমরা 1 টাকার পাঠশালা শুরু করেছি। 1 টাকার বিনিময়ে তারা বই খাতা থেকে নিয়ে বিভিন্ন পড়াশোনার মধ্যে এবং সকালের হালকা পাতলা মাঝে মাঝে টিফিনও পাচ্ছে, পোশাকপত্র অনেক জায়গায় পাচ্ছে। এখানে সবে শুরু হয়েছে, এখানেও পাবে। আশা রাখছি আগামী দিনে আমাদের যে সংগঠন আমরা যেভাবে কাজ করে চলেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বন্যা কবলিত জায়গায় ত্রাণ, বিভিন্ন জায়গায় বিধবা পাড়া যেখানে বস্ত্র বিতরণ, এইরকম কাজের মধ্যে আমরা আছি। আগামী দিনে এই স্কুলটাও আমরা সমস্ত জায়গায় রাজ্যের মধ্যে যেন পৌঁছে দিতে পারি, সেই অঙ্গীকারবদ্ধ আমরা আছি সমস্ত